ভূতের লাল বাস পর্ব 20। রাত তখন ঠিক ৩টা। শহরের নিস্তব্ধতা এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। প্রতিটি গলির আলো নিভে গেছে, শুধু দূরে একটি বাসস্ট্যান্ডে একটি বাস দাঁড়িয়ে আছে, লাল রঙের পুরনো বাসটি। বাসের গায়ে ঝাপসা করে লেখা শেষ যাত্রা। রাহুল আর সায়নী দাঁড়িয়ে ছিল ওই বাসস্ট্যান্ডে। তারা জানতো না, এই বাসের ভেতর পা রাখলে কেউ আর ফিরে আসে না। কিন্তু তাদের সামনে অন্য কোনো পথ ছিল না। তারা নিখোঁজ হওয়া বন্ধু তন্ময়ের খোঁজে বের হয়েছিল, আর সূত্র ধরে এসে পৌঁছেছে এই বাসস্ট্যান্ডে। বাসে ওঠার সাথে সাথে চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। ভেতরে ঢুকতেই একটা পুরনো ধোঁয়াচ্ছন্ন গন্ধ নাকে লাগলো। প্রতিটি সিটে কেউ না কেউ বসে আছে, কিন্তু তাদের মুখ স্পষ্ট নয়, যেন কুয়াশায় ঢাকা মুখ। বাসের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল নিজে থেকেই। হঠাৎ বাসের মধ্যে আলো নিভে গেল, আর পরের মুহূর্তেই বাস চলতে শুরু করল। রাহুল জানালার দিকে তাকিয়ে দেখল বাইরের দৃশ্য বদলে যাচ্ছে। শহরের রাস্তা যেন গলে গিয়ে এক অন্ধকার বনভূমিতে পরিণত হয়েছে। গাছের ডালপালা যেন বাসের জানালায় থাবা মারছে। সায়নী হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, এই যাত্রা তো আমাদের শেষ যাত্রা হয়ে না যায় রাহুল। বাসের সামনের দিকে থাকা আয়নায় হঠাৎ একটি মুখ দেখা গেল, তন্ময়। কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা। সে যেন রাহুলদের কিছু একটা বলতে চাইছে, কিন্তু মুখ খুলছে না। আয়নায় তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ করে বাস থেমে গেল। দরজা খুলল। এক ছায়ামূর্তি বাসে উঠল। সে ছিল এক নারী, লাল শাড়ি পরে, লম্বা চুল মাটিতে গড়াচ্ছে। তার চোখ দুটো রক্তের মতো লাল। বাসের ভেতর থেকে একে একে যাত্রীরা অদৃশ্য হতে শুরু করল। রাহুল চিৎকার করল, আমরা কেন এখানে? আমাদের ছেড়ে দাও। ছায়ামূর্তিটি বলল, তোমরা সত্য জানার চেষ্টা করেছ, এখন তোমাদের সে সত্য ভোগ করতে হবে। তখনই তন্ময় হঠাৎ রাহুলের পাশে এসে বলল, একটা উপায় আছে, বাস থামার আগেই জানালা দিয়ে লাফ দিতে হবে। না হলে চিরকাল এই বাসেই আটকে যাবে। রাহুল আর সায়নী একে অপরের দিকে তাকালো। সময় খুব কম। 1, 2, 3। তারা দুজন জানালা ভেঙে লাফ দিয়ে পড়ল বাইরে। জ্ঞান ফিরে এলে তারা একটি পুরনো কবরস্থানের মধ্যে পড়ে থাকতে দেখল নিজেকে। পাশে পড়ে ছিল একটা ছেঁড়া পোস্টার, এই কবরস্থানে কেউ গেলে আর ফিরে আসে না। শেষবার এখান থেকেই লাল বাস যাত্রা করেছিল। রাহুল আর সায়নী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারা বেঁচে গেছে, কিন্তু তন্ময়ের মুখ ভেসে উঠল রাহুলের মনে। সে আজীবনের জন্য সেই বাসের যাত্রী হয়ে রইল।